সো গুড ইভিনিং। তো যারা যারা আমার চ্যানেলকে ফলো করো তারা অফকোর্স জানো যে আমার এই বাইকটাই আছে, পালসার NS 125। তো এই বাইকটা রেখে দিয়েছিলাম 2022 সালের অগাস্ট মাসে, অগাস্টের ওই 3-4 তারিখ, আমার ঠিক মনে পড়ছে না, 3-4 তারিখ, মানে ফার্স্ট উইকেই হবে, ঠিক আছে। তো সেরকম যদি আমরা হিসাব করি তাহলে এই বাইকের বয়স হচ্ছে 2 বছর 5-6 মাস, 7 মাস ম্যাক্স। তো এই যে আমি এই বাইকটাকে ইউজ করলাম, আমি এটাই আজকে বলবো এই বাইকের প্রোস অ্যান্ড কনস। তো সবার আগে চলে আসি ইঞ্জিনে। তো বেসিক্যালি এটা 125 সিসির একটা ইঞ্জিন, যেটা তোমরা সিটির জন্য খুব ভালো একটা ইঞ্জিন। তুমি ভালো মাইলেজ পেয়ে যাবে, তুমি ভালো একটা লুক পেয়ে যাবে। এই 125 এর মধ্যে NS 125 খুব ভালো লুক দেয়। ডিউকেরও আছে 125 প্লাস রাইডারেরও আছে 125, বাট আমার এই ইঞ্জিনটা খুব ভালো লাগে। এইবার আসছি এর লাইট। চলে আসো সামনে দেখো, আমরা যদি লাইটটা দিই, এটা নর্মাল একটা বাল্ব পাওয়া যায়, ঠিক আছে। এটার কোনো এলইডি লাইট নেই। আর আমি 2 বছরে, এদিকে আসো, আমি চালিয়েছি হচ্ছে 3658 কিলোমিটার। এই দেখো 3658 কিলোমিটার। তো ব্যাপারটা হচ্ছে বাইকের খুব সুন্দর একটা আওয়াজ শুনতেই পাচ্ছ। আর যদি একটু পিছনে আসো তুমি, এই জায়গাটায় দেখো, এই জায়গাটা, এইটা হচ্ছে বাইকের এক্সস্ট। যদি হালকা রেভ করি, দেখো আওয়াজটা দেখো, মিষ্টি একটা আওয়াজ। যাই হোক, এখন আমি বন্ধ করি। মিষ্টি একটা আওয়াজ বাইকটা। আর বাইকটা হচ্ছে এই লুক। আমি এই বাইকটা নিয়ে মোটমাট ট্যুর করেছি হচ্ছে দীঘা 2বার গেছি, মৌসুমী আইল্যান্ড 1বার গেছি, আর আমার যেখানে বাড়ি বালুরঘাট ওখানে আমি 1বার গেছি। তো ট্যুর করেছি। আর আমার বাইকে আমি যা মডিফাই করেছিলাম সেটা হচ্ছে এখানে 2টো লিভার গার্ড লাগিয়েছিলাম, এই যে 2টো লিভার গার্ড, এই 2টো ফগ ল্যাম্প লাগিয়েছিলাম, আরও 2টো লাগানোর ইচ্ছা আছে, এই দিকে 2টো, তো এখনও লাগানো হয়নি। যাই হোক, আর এই রাউন্ড অফ করে আমি ধরলাম 35,000-ই। রাউন্ড অফ করে যদি ধরা হয় তাহলে আমি ধরেছি হচ্ছে তোমার খরচা হয়েছে, মানে ধরো নাও এক্সট্রা খরচা, যেমন কালকে না পরশু দিন আমি আমার চেন সকেট চেঞ্জ করলাম, কারণ আমার একটু চেনে খাট্টাট খাট্টাট আওয়াজ দিচ্ছে। এবার বাজাজের একটা খুব মানে একটা কী বলবো, একটা বাজে নাম আছে, সেটা হচ্ছে চেনে আওয়াজ। আমি কিন্তু দেখিনি ফার্স্ট 15,000-এ কোনো আমি আওয়াজ দেখিনি। তারপরে যখন আস্তে আস্তে যায় আরও ওই ধরো নাও 20,000 মতো, 20,000 এখনও চলেনি, 20,000-এর কম চলেছে 500 কিলোমিটার। তো ওই 20,000-এ আমাকে 3বার চেন টাইট দিতে হয়েছে। তো 3বার চেন টাইট দেওয়ার পর আমি ভাবলাম না থাক, দরকার নেই, আমি একেবারে চেন সকেট চেঞ্জ করি। তো এবার আসছি ইউজার ডিটেলস, ঠিক আছে। সেটা হচ্ছে আমি যখন বাইকটা কিনেছিলাম তখন আমার ওই অ্যাপ্রক্স পড়েছিল 1,22,000, ঠিক আছে। এখন যেগুলো নতুন NS সেগুলোর এই সামনে দেখবে হেডলাইটটা চেঞ্জ করে দিয়েছে, এই জায়গাটা পুরো ফ্রন্টটা চেঞ্জ করে দিয়েছে। তারপরে এই যে মিটারটা পুরো ডিজিটাল করে দিয়েছে, অ্যানালগ প্লাস ডিজিটাল যেটা আছে সেটা এখন নেই। আর এক্সট্রা দিয়েছে ওখানে গিয়ার ইন্ডিকেটার আছে, আর সেরকম আমি ভালো করে দেখিনি, ব্যাস এটাই। এবার আসছি আমি বাইকের কিছু, মানে সবাই তো ভালো জিনিস বলে, আমি কিছু মনে করি এই বাইকে যদি আরেকটু কিছু দিত সেটা আমি বলতে পারি। ফার্স্ট যেটা আমার মনে হয় খুব 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 খুবই দরকার ছিল, সেটা হচ্ছে পিলিয়ন সিটটা, হেলমেটটা এখানে রাখি। পিলিয়ন সিটটা মানে ব্রডার থেকে শর্টার হচ্ছে, ঠিক আছে, মানে বড় থেকে ছোট হচ্ছে। তো যারা পিলিয়নে বসে মেনলি এই এরিয়াটায় বসে, তো এই জায়গাটা ইউজ হচ্ছে। তো আমার মনে হয় পিলিয়ন সিটটা যদি একটু বড়। আচ্ছা, সেকেন্ড হচ্ছে এই যে এটাকে বলে ক্র্যাশ গার্ড বা লেগ গার্ড, বাঙালিরা বলে লেগ গার্ড। তো আমরা ইংলিশ যারা তারা, আমরা না বেসিক্যালি সবাই অনেকেই বলে ক্র্যাশ গার্ড। তো আমার বাইকটা 1বার পড়েছিল জাস্ট ফার্স্টে,
ওই 7 মান্থসের মধ্যে। তো ক্র্যাশ গার্ডটা বেঁকে গেছিলো, আর এখানে হালকা দেখতে পাচ্ছ হালকা স্ক্র্যাচ এই জায়গাটায়। যাই হোক, এই ক্র্যাশ গার্ডটা আমার মনে হয় একটু যদি মজবুত দিত আমার মনে হয় একটু ভালো। আচ্ছা, সেকেন্ড ডে আছে, আমি এই বাইকটা টপ এন্ড জাস্ট কালকেই মেরেছি, জাস্ট কালকে। হয়তো ভিডিওটা আসবে 2-3 দিন পর বা একটু লেটে, বাট আমি জাস্ট কালকে মেরেছি। মানে ধরে নাও আজকে ডেট হচ্ছে তোমার 16ই নভেম্বর, আমি 15ই নভেম্বর মেরেছি বেসিক্যালি। তো এটার 125cc অনুযায়ী এটা টপ এন্ড আমি কালকে মারলাম 105। আর বাদ বাকি যদি বলতে চাও, এখানে তোমাকে 2টো ট্রিপ দেবে আর অল টোটাল যা দেবে দেবে। আচ্ছা, এবার আসি হচ্ছে তোমার লং। আমি এই বাইকটা নিয়ে খুব লং করেছি, খুব অনেক। তোমরা বুঝতেই পারছো 2 বছরের 35,000 ইজ লাইক মাচ 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 মোর দ্যান এট, ঠিক আছে? তো আমরা যারা 2 বছর বাইক চালাই খুব বেশি হলে 15,000 17,000 ম্যাক্স হয়, 30,000 যায় না, 20,000ও যায় না অনেকে। তো যাই হোক, আমার বাবার গাড়ি হচ্ছে সিরিজের এক্সট্রিম, ওটা প্রায় 11-12 বছরের গাড়ি। ওটা এখন গিয়ে পৌঁছেছে প্রায় ধরে নাও কত 60-70 হাজারের, আর সেখানে আমার 2 বছর 2.5 বছরে এত। তো লংয়ে যারা যাও, লংয়ে তোমাদেরকে একটা প্রবলেম ফেস করতেই হবে, আর ওটা প্রবলেম ঠিক বলবো না, ওটা বেসিক্যালি 125cc যেটা মেন জিনিস, সেটা হচ্ছে তুমি ধরে নাও 90 to 100 কিলোমিটার তুমি একটা স্ট্রেচ তুমি টানলে, তো তারপর তোমাকে কী করতে হবে, তারপর তোমাকে ইঞ্জিনটাকে 15 to 20 মিনিটস রেস্ট দিতেই হবে। নাহলে কী হবে, ওই ইঞ্জিনে ফলস পিক আপ পাবে, তুমি অনেকক্ষণ যেতে যেতে চেনটা পুরো লুজ হয়ে যাবে, খাট 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 আওয়াজ হবে। তো আমার মনে হয় আমি এইগুলোই যা দেখতে পেয়েছি ফ্লস, আমার মনে হয় আমি আর কোনো ফ্লস দেখতে পাইনি। আর একটা ফ্লস তুমি বলতে পারো, বা আমি যেটা চালিয়ে পেয়েছি সেটা হচ্ছে পিছনের যে ব্রেকটা আছে, এখানে একটু পিছনে আছে, পিছনে যে ব্রেকটা আছে, এই দেখো ব্রেকটা যদি এখন মারছে, এখানে একটা টান, এই জায়গাটা পিছনের ব্রেকটা ধরে নাও আফটার 500 কিলোমিটার যদি মেনটেন করে টাইট করো, আমার মনে হয় বেটার হবে। আর এটার এই বাইকটার আমি খুব ভালো জিনিস একটা দেখেছি, সেটা হচ্ছে পিছনের ব্রেকের সাথে সামনের ব্রেক কানেক্ট। তো এইগুলো আমি মানে এই অবধি দেখেছি। এবার আমার বন্ধু যে ভিডিও করছে বেসিক্যালি বিশাল, তার হয়তো কিছু প্রশ্ন থাকতেই পারে, তো তুমি কোনো প্রশ্নটা বল। প্রথমেই আসি, এই বাইক চালিয়ে কীরকম এক্সপিরিয়েন্স, কীরকম তোর এক্সপিরিয়েন্স? আমার ফার্স্ট বাইক, এটা আমার খুব স্বপ্নের বাইক ছিল, খুব ইচ্ছা নেওয়া ছিল। এক্সপিরিয়েন্স তো বলবো আউট অফ, আমি 10 এ রেটিং দিচ্ছি, ঠিক আছে? আউট অফ 10 ইজ অ্যাবাউট 9.2। ওকে, আর খুব ভালো রেটিং দিয়েছো। সেকেন্ড আসবে এটা মাইলেজ, কেন কি যারা এনএস কিনতে চায় তারা এটা শুনতে ইচ্ছুক যে রিয়েল প্র্যাকটিক্যাল মাইলেজ কীরকম দেয়। প্র্যাকটিক্যাল মাইলেজ, আচ্ছা আমি বলছি, আমি হতেই পারে অনেকে ভাববে মিথ্যে কথা, বা অনেকে ভাববে যে ভিডিওর জন্য বলছি, একদমই না এরকম। আমি একবারই মাইলেজ পেয়েছিলাম, হাইয়েস্ট মাইলেজ আমি এটা তুলেছিলাম 62, জাস্ট একবার 3 নম্বর সার্ভিসে পেয়েছিলাম 62। আর বাদ বাকি আফটার মানে লং ফং করার পর আমি উইদিন সিটি 45-48 পেয়ে যাই, বাট এখন 48 পাই না, কারণ আমার এই যে পিছনের টায়ারটা সেটা আমি চেঞ্জ করেছি। আমার দুটো টায়ারই চেঞ্জ হয়ে গেছে, তো পিছনের টায়ারটা একটু মোটা লাগিয়েছে, তো তাই জন্য আমি ওরকম 43, 44, 46 অব্দি পাই ম্যাক্স। আর যদি আমি লংয়ে যাই তখন ওই 42, 42 পাই, বেশি পাই। আচ্ছা, আর বলবো হ্যান্ডেলিং কীরকম লাগছে, এর কতটা স্মুথ আদার বাইকের তুলনায়? হ্যান্ডলিংটা হচ্ছে আমি লাস্ট 6 মাস আগে টাইট করেছিলাম হ্যান্ডেলটা। আমি খুব একটা এরকম রাফ কাট চালাই না, আমি খুব স্মুথ চালাই, একটা নর্মাল একটা লেন ধরে চালাই। আমার মনে হয় হ্যান্ডলিং ইজ ভেরি স্মুথ, ভেরি স্মুথ। আমার যদি ভিডিওটা আকাশ দেখে, আমার একটা বন্ধু আছে আকাশ, তো তারা দেখলে বলবে, মানে ও যদি দেখে বলবে যে ওর হ্যান্ডলিং করতে এই গাড়িটা খুবই ভালো লাগে। তো আমার তো খুব ভালো লাগে, আমার গাড়ি বলবো, অবভিয়াসলি বলবো না খারাপ লাগে, বাট আমার মনে হয় যদি লাইক এইটাই আমি একটা সূত্রে কথা বলবো, এই সাসপেনশনটা, হ্যাঁ মানছি 125 সেগমেন্টে কেউ আপসাইড ডাউন সাসপেনশন দেয় না, বাট যদি এটা ইউএসডি ফক্স হতো তাহলে আরও ভালো, আরও। নেক্সট আছে, যখন তুমি সাসপেনশনের কথা বলছোই, অফ রোডিংয়ে কীরকম এক্সপিরিয়েন্স? গুড কোয়েশ্চেন। তো আমি থাকি হচ্ছে বাগুইহাটি, তো যারা যারা বাগুইহাটি থাকো তারা অনেকেই তোমরা চিনবে হচ্ছে রাম মন্দির। তো রাম মন্দির আসতে গেলে রাস্তাটা কিন্তু খুব একটা ভালো না,
তো আমার মনে হয় একটু যদি সামনে আসো, এই দেখো এদিকে আছে, এই যে হ্যাঁ 1,22,000 নিচ্ছে, আমি মানবো 125-এ এই সাসপেনশনটা দিচ্ছে, ঠিক আছে, বাট আমার মনে হয় যে NS 160 বা 200-এ এইটা একটু আপগ্রেড করা উচিত। আচ্ছা, আর সাসপেনশনের কথা যখন আসলো অফরোডিং, এটা আমি বলি, অফরোডিংয়ে তুমি যদি একা চালালে ইজ লাইক তুমি ভালো করে হ্যান্ডেল করে নিতে পারবে, বাট যদি ডুয়েল ক্যারি করো, একটা নর্মালি ওয়েট থাকুক 60-65, তাহলে তোমার একটু হাতে এই শোল্ডারে একটু পেন আসবে একটা স্টেজ 10 কিলোমিটার 15 কিলোমিটার চালাও, আর যদি নর্মাল শর্টে চালাও অসুবিধা হবে। আর কি প্রশ্ন থাকে? এটা তো বলে তোমার এক্সপিরিয়েন্স, এবার কাউকে পিছনে বসিয়ে সিটি রাইড আর লং রাইডের মধ্যে কি ডিফারেন্স তোমার ফিল হয়? খুব ভালো একটা কোয়েশ্চেন। সেটা হচ্ছে লং রাইডে যখন মানে তুমি হাইওয়েতে মানে তুমি একটা নর্মাল একটা স্পিড চাও। এবার আসি আমি লংয়ে, আগে আমি লংটা বলছি। লংয়ে তুমি খুব একটা এই বাইকে চালিয়ে উইথ পিলিয়ন মজা পাবে না। কারণ কি, একটা স্পেস তুমি যখন চালাবে 80-85 যদি টানবে, বাইক হিট হতে শুরু করবে। অ্যাজ এটা কার্বোরেটর ইঞ্জিন, অয়েল কুল বা লিকুইড কুল কোনো সিস্টেম নেই, তো এই ইঞ্জিন গরম হয়ে যাবে। তো পিলিয়ন নিয়ে তুমি ম্যাক্স টু ম্যাক্স ওই যদি লং টানো তাহলে 80-85 ইজ বেস্ট বা ইজ ম্যাক্সিমাম। ওই 90-92-95 গেলেই অসুবিধা বাইকে। আর সিটিতে তো আমি এই বাইক নিয়ে অনেক জায়গায় ঘুরেছি, অনেক জায়গায় ঘুরেছি, তো কোনো অসুবিধা নেই। আর এই যে লং রাইডে বলতে গেলে অনেক জায়গায়, যেমন ছোটো ছোটো লং রাইড, যেমন কৈলান, টাকি, তারপরে বর্তির বিল, এসব অনেক জায়গায় আমি ঘুরেছি। তো আমার মনে হয় না পিলিয়নে ছোটো ছোটো রাইডে খুব একটা অসুবিধা হয়, বাট হ্যাঁ ওই আর কি একটু তো স্পিডে তো কম্প্রোমাইজ করতে হবে। বাট ইনসাইড সিটি কোনো অসুবিধা নেই। ইনসাইড সিটি 80 তো মাছ অনেক বেশি, একদমই নেই 80। কলকাতার রাস্তায় খুব বেশি হলে তুমি মা ফ্লাইওভার হলে 70-75 তুলতে পারবে, তাও ওখানে স্পিড লিমিট আছে, বাদ বাকি তো হবে। তো ভিডিওটা এই অবধি, বিধানের সব কোশ্চেন শেষ। আর তোমরা যদি এই বাইক সম্বন্ধে আরও কিছু ডেসক্রিপটিভ ভিডিও চাও, আমি তোমাদের দিয়ে দেবো, কমেন্ট করে জানাও। ভিডিওটা তোমাদের কতটা সাহায্য করলো আমাকে অবশ্যই জানিও। আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি আগে বলে দিচ্ছি, এটা কিন্তু 2022-এর NS-এর মডেল। আমি যা ডেসক্রিপশন দিয়েছি বা মানে যা ইনফরমেশন দিয়েছি তা কিন্তু সব এই বাইকের জন্য, ঠিক আছে, আর আমার জন্যে মেনলি। এবার সবার রাইডিং স্টাইল আলাদা হয়, সবার সব কিছু আলাদা হয়, কে কোনটা পছন্দ করে আমি তো ঠিক জানবো না। এগুলো আমার মনে হলো দেওয়াটা দরকার তোমাদের। যাই হোক, এই ভিডিওটা এই অবধি। টিল নেক্সট টাইম, তোমরা সবাই ভালো থেকো। আর এরকম আরও ভিডিও আসবে নিশ্চয়ই। আমি চেষ্টা করবো আরও অন্য টাইপের বাইক নিয়ে তোমাদেরকে ডেসক্রিপশন দেওয়ার। আমার বন্ধুদের অনেক রকমের বাইক আছে, আমি চেষ্টা করছি কী করা যায়। তো চলো, টাটা, গুড নাইট, বা গুড নাইট তো নয়, গুড ইভিনিং। তো খুব শিগগিরই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।